আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো পাস্তা। এই ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তা যদি বানাতে হয় তাহলে আমাদের সবার প্রথমে একটা কড়াইতে জল গরম করে নিতে হবে এবং তাতে পরিমাণ মতো নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দেবো পাস্তাগুলো। পাস্তাটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। পাস্তাটাকে এখন ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে কিনা সেটা জানার সবথেকে একটা ভালো উপায় হলো আপনাদের সবার প্রথমে একটা চামচে একটা পাস্তাকে তুলে নিয়ে সেটাকে চাকু দিয়ে যখন দেখবেন অল্প প্রেস করলেই সেটা দুটুকরো হয়ে যাচ্ছে, তার মানে পাস্তাটা এখন সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমরা ছেঁকে নেব। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই এখানে আমি যে তেল ব্যবহার করছি সেটা অবশ্যই ব্যবহার করবেন। কারণ তেল না ব্যবহার করলে পাস্তাগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে এবং পরে ভাজার সময় এটা শক্ত হয়ে যাবে। এখানে আমি 2 টেবিল স্পুন তেল ইউজ করেছি। তেলটাকে দিয়ে ভালো করে পাস্তাটাকে মাখিয়ে নেবেন। এখন লাগছে কাটা পেঁয়াজ, গাজর, বিনস, ক্যাপসিকাম এবং 2টো কাঁচা লঙ্কা। এবারে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে আমরা সবার প্রথমে দিয়ে দেবো গাজর। কারণ গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে। গাজরটা মোটামুটি ভাজা হয়ে গেলে এবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলে আমরা এখানে অ্যাড করে দেব কেটে রাখা বিনস। বিনসটা অল্প কিছুক্ষণ ভাজার পরে এবারে আমরা এখানে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা। এবারে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন এখানে আমরা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি নিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা এটাকে চাপা ঢাকা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। মাঝে মাঝে অবশ্যই একটু ঢাকাটা খুলে নেড়ে দেবেন, না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবারে আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং এটা ভাজাও কমপ্লিট। এখানে আমি সামান্য পরিমাণে ম্যাগি মশলা অ্যাড করছি।
এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিতেও পারেন। এখন আমি দিয়ে নিচ্ছি টমেটো কেচাপ, 2 টেবিল স্পুন সোয়া সস নিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবারে আমরা এখানে অ্যাড করছি সিদ্ধ করে রাখা পাস্তা। দেখুন, পাস্তাতে জল ঝরানোর সময় তেল দেওয়া ছিল বলে কিন্তু একটা পাস্তাও আরেকটা পাস্তার সঙ্গে লেগে নেই। আপনারা কিন্তু অবশ্যই তেলটা ব্যবহার করবেন। এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এই সময় গ্যাসটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের কাছে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য একটা অনুরোধ রইল। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। থ্যাংক ইউ। আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে পরের রেসিপিতে।